হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। HTML এর নতুন ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নিলয় দে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে HTML ফর্ম। তো HTML ফর্ম কি সেটা একটু জেনে নিই। ফর্ম হচ্ছে ইনপুট নেওয়ার একটা প্রসেস, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা ইউজার থেকে আমরা ইনপুট নিতে পারি। তো এখানে HTML ফর্মের মধ্যে এগুলো কি বা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আমরা একটা নেম নিব। তো যেহেতু নেম নিব, নেম হচ্ছে একটা টেক্সট, তো এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা হচ্ছে টেক্সট ফিল্ড। এবং এখানে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। ওকে, আমরা যে ইনপুট নিব সেটা টাইপ হচ্ছে টেক্সট। সিমিলারলি ডেট অফ বার্থের ক্ষেত্রে এটা হচ্ছে ডেট ফিল্ড এবং ইনপুট টাইপ হচ্ছে ডেট। সিমিলারলি ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে ইমেল ফিল্ড ব্যবহার করব, এটা হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে ইমেল। মোবাইল নম্বরের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা ইনপুট টাইপ নিব টেলিফোন। ওকে, তো এখানে এই যে সার্কেলের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সার্কেল করা, এগুলো হচ্ছে রেডিও বাটন, এগুলোকে বলা হয় রেডিও বাটন। তো মেল ফিমেল এগুলো সিলেক্ট করার জন্য আমরা রেডিও বাটন ইউজ করি, তো এটার ইনপুট টাইপ হবে রেডিও বাটন। সিমিলারলি এখানে রিলিজিয়ন দেখতে পাচ্ছেন আপনারা, তো রিলিজিয়নের ক্ষেত্রে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেক বক্স। তো চেক বক্সের ক্ষেত্রে আমরা ইনপুট টাইপ ইউজ করব চেক বক্স। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন মেনু, তারপর হচ্ছে চুজ ফাইল। ওকে, তো সাবমিট এবং ক্লিয়ার বাটন। তো এগুলোর ক্ষেত্রে আমরা এই বিভিন্ন ইনপুট টাইপ ইউজ করে থাকি। আমরা সেটা যখন প্র্যাকটিক্যালি করব তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই ফর্মের জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্রম ট্যাগ। তো ফ্রম ট্যাগের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো আরো ট্যাগ ইউজ করবো, ইনপুট টাইপ, টেক্সট এরিয়া, লেভেল। ওকে, তো আমরা এগুলো যখন প্র্যাকটিক্যালি করব তখন দেখব। এখানে অনেকগুলো ইনপুট টাইপ আছে, এখানে প্রায় 22-23টা ইনপুট টাইপ আমি লিখেছি। আপনারা ভিডিওটি পজ করে ইনপুট টাইপগুলো একটু খাতায় লিখে নেবেন। লেখার পরে আপনারা পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে কিছু ইনপুট টাইপ দেখাবো আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো সেটার জন্য আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করে নিলাম। তো আমরা যেহেতু ফর্ম নিয়ে কাজ করব তাহলে আমাদেরকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। তো ফর্ম ওপেনিং ট্যাগ এবং ফর্ম ক্লোজিং ট্যাগ দিয়ে নিয়েছি। আচ্ছা, তো আমরা এখানে প্রত্যেকটা ফিল্ডকে আমরা একটা ডিবের মধ্যে রাখবো। তো ফার্স্ট ফিল্ডের জন্য আমরা ডিপ ট্যাগ ইউজ করব। ওকে, তো ডিপ ওপেনিং ট্যাগ, ডিপ ক্লোজিং ট্যাগ। তো ডিপের মধ্যে আমরা আমাদের ফার্স্ট নেমের জন্য কাজ করব, ঠিক আছে? ফার্স্ট নেমের জন্য কাজ করব। আচ্ছা, তো ফার্স্ট নেমের জন্য কাজ করতে হলে আমাদেরকে লিখতে হবে ফার্স্ট নেম। ওকে, তো ফার্স্ট নেম, এখন এই যে ফার্স্ট নেম নিব আমাকে ইনপুট টাইপ বলে দিতে হবে। তো ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, যেহেতু আমরা টেক্সট নিব। ওকে, তো ইনপুট টাইপের মধ্যে আমাদেরকে এটার একটা নেম বলে দিতে হবে। তো নেমও আমি টেক্সটে দিচ্ছি, অথবা ফার্স্ট নেম দিতে পারেন আপনারা, এফ নেম। ওকে, তো আমি এখানে ইকুয়াল চিহ্ন দিই নাই, সেজন্য রেড কালারে একটু দেখাচ্ছে। তো এরপরে এখানে আইডি দিতে হবে আমাদেরকে। তো আইডির মধ্যে আমরা এফ নেম দিতে পারবো। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আইডি এবং নেম এগুলো সবসময় সিমিলার রাখার জন্য, সেম রাখার জন্য চেষ্টা করবেন। তো আমরা যদি এটা সেভ করে রিলোড করি, এই যে দেখুন ফার্স্ট নেম আমাদের টেক্সট ফিল্ডটা দেখাচ্ছে। আমরা চাইলে এখানে নাম লিখতে পারি, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি এই বক্সটা নিচের দিকে দেখানোর জন্য, ঠিক আছে? তো নিচের দিকে দেখানোর জন্য আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করব, ঠিক আছে? তো আমরা বিআর ট্যাগ ইউজ করব। ওকে, এখন যদি আমি সেভ করে রিলোড করি তো দেখতে পাবেন এটা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যে কাজটা করেছি এটা নরমালি করা যায়, ঠিক আছে? কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, সেটা হচ্ছে লেবেলের মাধ্যমে করতে হয়। তো স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আমরা করব সবসময় লেবেলের মাধ্যমে। তো লেবেলের মাধ্যমে করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হয়তো আপনারা এখন দেখবেন না, বাট যখন আপনারা আরো হায়ার স্টাডি করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনারা এটার ব্যবহার দেখবেন। তো এই ভিডিও তো আমি দেখাবো এটার ব্যবহার আরো কিছু প্র্যাকটিস করার সময়। তো এখানে লেভেলের মধ্যে আমাদেরকে ফর দিতে হয়, এটা কিসের জন্য আমরা ইউজ করব, ঠিক আছে? তো সেটা দিতে হয়। তো যেহেতু আমি নেমের জন্য কাজ করব, অর্থাৎ টেক্সট ফিল্ডের জন্য কাজ করতেছি, সেজন্য আমার এখান থেকে আইডিটা কপি করে আমি ফরের মধ্যে বসিয়ে দিব। তাহলে আমি কিসের জন্য এই লেভেলটা দিয়েছি, এই আইডির জন্য আমি এই লেভেলটা দিয়েছি, ঠিক আছে? তো আমরা যদি এখন সেভ করে রিলোড করি তো দেখতে পারবেন আউটপুট কিন্তু সেমই দেখাবে, ঠিক আছে? কোনো কিছু পরিবর্তন দেখাবে না, বাট এখানে লেভেলটা কাজ করছে সেটা দেখতে পাচ্ছেন না। কিন্তু পরবর্তীতে আমরা আরো কিছু প্র্যাকটিস করার সময় সেটা দেখবো এবং আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব, ঠিক আছে? তো সিমিলারলি আমি এটা কপি করে নিব সেকেন্ড ডিভের জন্য। তো সেকেন্ড ডিভের মধ্যে ছিল আমাদের লাস্ট নেম। তো লাস্ট নেমের জন্য আমি টেক্সট ফিল্ড থাকবে,
শুধুমাত্র এখানে চেঞ্জ করে দিব এলএসটি লাস্ট নেম। ওকে, তো লাস্ট নেম ফরটা আমি কপি করে নিলাম, নেম এবং আইডির মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তো সেভ করে যদি আমি রিলোড করে দেখুন যে দুইটাই কিন্তু দেখাচ্ছে, বাট একটার সাথে এটা একটা একটু লেগে গিয়েছে। তো একটার সাথে একটা যেহেতু লেগে গিয়েছে, আমরা চাইলে একটু এটা ফাঁকা করে দিতে পারি। তো সেই জন্য আমি আবারও বিআর ট্যাগ ইউজ করব। ঠিক আছে, তো বিআর ট্যাগ ইউজ করার ফলে দেখুন যে দুইটার মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো সবগুলোর জন্য আমরা এভাবে বিআর ট্যাগ ইউজ করব। আচ্ছা, তো এখন আমি এখান থেকে এটা আবারও কপি করে নিব। তো এরপর আমরা ডেট এন্ড টাইম ফিল্ড আনবো। ঠিক আছে, তো ডেট এন্ড টাইম ফিল্ড আনার জন্য আমরা এখানে পেস্ট করে নিব। তো আমরা কিসের জন্য কাজ করব? ডেট এর জন্য কাজ করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ নিব আমরা। আচ্ছা, তো এখানে ট্যাক্স ইনপুট টাইপ হবে ডেট, যেহেতু আমরা ডেট নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে ডেটটা কপি করে আমার আইডি এবং নেমে পেস্ট করে দিব। সবসময় খেয়াল রাখবেন ফর, নেম, আইডি এগুলো সিমিলার রাখার জন্য। ঠিক আছে, তো আমরা একটু রিলোড করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ চলে আসছে। আমি এখান থেকে চাইলে আমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারি, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা ইমেল ফিল্ড নিয়ে কাজ করব এবং মোবাইল ফিল্ড নিয়ে কাজ করব। তো ইমেল ফিল্ডের জন্য আমি এটা সিমিলারলি কপি করে পেস্ট করে নিব। হ্যাঁ, আমার যেহেতু দুইটা লাগবে আমি দুইটাই পেস্ট করে নিব। তো আমরা ইমেলের জন্য যে ইনপুট টাইপ সেটা হচ্ছে ইমেল। তো ইমেলের জন্য ইমেল হচ্ছে ইনপুট টাইপ। এখানে সবসময় খেয়াল রাখবেন আমরা যে নামগুলো ইউজ করি, ইমেল বলুন, মোবাইল ফোন বলুন, এগুলোই কিন্তু ইনপুট টাইপ হিসেবে ব্যবহৃত হয়, শুধু কয়েকটা ছাড়া। ঠিক আছে, তো তাহলে আমাদের বুঝতে এবং মনে রাখতে খুবই সুবিধা হয়। ইমেল, রাইট। তো আমরা এখানে কি নিব? ইমেল নিব ইউজার থেকে। ইমেল, ওকে। তো ইনপুট টাইপ যেহেতু ইমেল, আমি ডেটের জায়গায় সেভ করে রিলোড করে নিব। আচ্ছা, আমরা একটু দেখি সেভ করে রিলোড করে। এই যে দেখতে পাচ্ছেন ইমেল ফিল্ড চলে এসেছে। তো এই ডেট অফ বার্থ এটা আসতেছে, এটা আমি কপি করে পেস্ট করে নিয়েছিলাম, ওই জন্য এটা চেঞ্জ করে দিলে চলে যাবে। তো আমরা যেহেতু মোবাইল ফোন নিব, তো মোবাইল ফোনের জন্য আমাদের ইনপুট টাইপ হচ্ছে টেলিফোন। ঠিক আছে, তো টেল। তো আমরা ইনপুট টাইপ টেল ইউজ করেছি। ফরগুলো আমি একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে আমরা ডেট অফ বার্থের জায়গায় মোবাইল ফোন লিখব, মোবাইল নং। ওকে, এখন যদি সেভ করে রিলোড করি দেখুন আমাদের মোবাইল নং দেখাবে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে মোবাইল নাম্বার ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা জেন্ডার অর্থাৎ রেডিও বাটন ক্রিয়েট করব। তো রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখি। তো রেডিও বাটনের জন্য আমরা রেডিও ইনপুট টাইপ ইউজ করব। তো আমি পূর্বের না এটাও কপি পেস্ট করে নিলাম। তো আমরা রেডিও বাটন কি জন্য দেখতে চাচ্ছি? জেন্ডারের জন্য। ঠিক আছে, তো জেন্ডার, ওকে। তো জেন্ডার আমি সিলেক্ট করব। তো জেন্ডার সিলেক্ট করার জন্য আমরা এখানে লেবেল দিব মেইল। ওকে, তো লেবেল দিব মেইল, পুরুষ, রাইট। তো এখানে মোবাইল নং এর জায়গায় আমরা মেইল দিব। ওকে, তো মেইলটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আইডি এবং নেমটা চেঞ্জ করে দিব। এখন আমরা কি ধরনের ইনপুট নিতে চাচ্ছি? আমরা রেডিও বাটন নিব। তো রেডিও ইনপুট হবে রেডিও। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি দেখুন এই যে জেন্ডার মেল। ঠিক আছে, তো জেন্ডার মেল। এখন আমি সিমিলারলি এটাও কপি করে পেস্ট করে নেব। কেন? আমাদের মেলের জন্য নিয়েছি, আমরা ফিমেলের জন্য নিব। তো এখানে আমি শুধুমাত্র মেলটাকে ফিমেল করে দিব। ঠিক আছে, তো মেলটাকে আমি ফিমেল করে দিব। দুটোই কিন্তু ইনপুট টাইপ হচ্ছে রেডিও। এখন আমি সেভ করে রিলোড করি। এখন এখানের মধ্যে খেয়াল করুন, আমি চাইলে এখানে ক্লিক করলেও এটা রেডিও বাটনটা ক্লিক হচ্ছে, এখানে ক্লিক করলেও রেডিও বাটন ক্লিক হচ্ছে। কিন্তু যদি আমি এই লেভেলটা ইউজ না করি, দেখুন এখানে যে লেভেলটা যদি আমি ইউজ না করি, শুধুমাত্র মেল ইউজ করি, তাহলে কি পার্থক্য সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি শুধুমাত্র এখানে ক্লিক করলে সেটা সিলেক্ট করতে পারবো, কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবো না। কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখুন লেভেল ছিল, সেই জন্য আমি কি এই ওয়ার্ডের উপরও ক্লিক করে এটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করেও সিলেক্ট করতে পারি। এখানে হচ্ছে লেভেলের ব্যবহার, কিন্তু এটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখিনি। যদি আমরা লেভেল ইউজ করি তাহলে আমরা এখানে ক্লিক করলেও ইউজ করতে পারবো। ঠিক আছে, তো লেভেল কিন্তু এভাবেই কাজ করে, বাট আমরা সেটা অনেক সময় দেখি না। ঠিক
ঠিক আছে? আশা করি আমি লেভেল কিভাবে কাজ করে সেটা বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো এরপরে আমরা রিলিজিয়ন নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে একটা চেকবক্স। তো চেকবক্স আমরা ইউজ করব। তো চেকবক্সের জন্য আমরা এটা কপি করে পেস্ট করে নিব। ঠিক আছে? তো আমাদের অনেকবার লাগতেছে, আমি বারবার এটা কপি করছি সময় বাঁচানোর জন্য। ঠিক আছে? রিলিজিয়ন, ওকে রিলিজিয়ন, এখন আমি রিলিজিয়ন নিব হিন্দু। তো আরেকটা রিলিজিয়ন হচ্ছে ইসলাম। ঠিক আছে? তো যেহেতু এটা আমি চেকবক্স, তাহলে আমাদের এখানে চেকবক্স লিখতে হবে। চেকবক্স। তো দুইটাই কিন্তু ইনপুট হবে চেকবক্স। তো রেডিওর জায়গায় আমি এখানেও চেকবক্স করে দিলাম। এখন যেহেতু আমাদের এটা হিন্দু চেকবক্সের জন্য নিব, তাহলে আমাদেরকে এগুলো চেঞ্জ করে দিতে হবে। ফর, নেম, আইডি এগুলো চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? তো সিমিলারলি ইসলামের ক্ষেত্রেও আমরা সেগুলো চেঞ্জ করে দিব। ওকে? এখন যদি আমি সেভ করে রিলোড করি, তাহলে দেখতে পারবেন এই যে রিলিজিয়ন হিন্দু, ইসলাম চলে আসছে। তো এখানেও লেভেল কাজ করতেছে। এখানে যদি আমি হিন্দুর উপর ক্লিক করি, কাজ করতেছে। চেকবক্সের উপর ক্লিক করলেও কাজ করছে। ঠিক আছে? তো এভাবে লেভেলগুলো কিন্তু কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সিলেক্ট কান্ট্রি। এখানে হচ্ছে এটা ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনু কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা একটু দেখি আমরা। তো ড্রপ ডাউন মেনুর জন্য আমরা সিমিলারলি এটা কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে দিব। তো ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা লেভেল কপি করে নিব। তো লেভেলটা এখানে পেস্ট করে দিব। তো লেভেলটা কি জন্য নিচ্ছি আমরা? আমরা নিচ্ছি কান্ট্রির জন্য। কান্ট্রি। তো ইসলামের জায়গায় আমরা এখানে লিখব চুজ ইউর কান্ট্রি। যেহেতু আমরা কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছি। চুজ ইউর কান্ট্রি। ওকে? তো চুজ ইউর কান্ট্রি। এখন আমরা এখানে নতুন একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগ। তো সিলেক্ট ট্যাগের মধ্যে নেম হচ্ছে কান্ট্রি এবং আইডি হচ্ছে কান্ট্রি। ওকে? তো কান্ট্রি আমি ক্রিয়েট করে নিলাম। এখন এর মধ্যে আমাদেরকে ভ্যালু দিতে হবে। তাহলে আমাদেরকে অপশন ক্রিয়েট করতে হবে। কান্ট্রির মধ্যে অনেকগুলো কান্ট্রির নাম থাকবে, সেখান থেকে আমি যেকোনো একটা অপশন ক্লিক করে সিলেক্ট করে নিব। তো সেজন্য আমাদেরকে অপশন ট্যাগ ইউজ করতে হয়। ঠিক আছে? তো অপশন ট্যাগের মধ্যে আমাদেরকে ভ্যালু দিতে হবে। ভ্যালু দিব আমি, ধরুন প্রথমে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। ওকে? তো আমি অপশন ট্যাগটা ক্লোজ করে দিব। এখানে আমরা বাংলাদেশটা লিখে দিব। না হলে আমাদের ভ্যালুটা দেখাবে না। বাংলাদেশ। ওকে? তো আমি যদি এটা সেভ করে রিলোড করি, দেখুন আমাদের আউটপুট কি দেখায়। দেখতে পাচ্ছেন চুজ ইউর কান্ট্রি বাংলাদেশ। এখানে ড্রপ ডাউন মেনুতে কিন্তু অন্য কোনো কান্ট্রির নেম নেই, সেজন্য একটাই দেখাচ্ছে। তো যদি এখানে আমি অপশনটা কপি করে পেস্ট করে নিই, তাহলে আমরা অনেকগুলো কান্ট্রি দেখতে পারবো। ঠিক আছে? তো আমি এখানে ৩ টা দিয়েছি। ধরুন আমি চেঞ্জ করে দিই ইন্ডিয়া, ইন্ডিয়া, জাপান, জাপান, ধরুন নেপাল, নেপাল। তো আমি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। ইন্ডিয়া, নেপাল, নেপাল, জাপান। ওকে? তো এখন যদি সেভ করে রিলোড করে দেখুন, ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো কান্ট্রির নাম দেখাবে। এই যে যখন আমি ড্রপ ডাউন মেনু সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো কান্ট্রির নাম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি যেকোনো একটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে? তো আমি নেপাল সিলেক্ট করতে পারি, আমি জাপান সিলেক্ট করতে পারি। ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা সবগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে? এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ইমেজ এড করব। অর্থাৎ অনেক সময় ফর্ম এর মধ্যে থাকে সিলেক্ট ইউর ইমেজ। তো সিলেক্ট ইউর ইমেজ কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা একটু দেখি। তো সেটার জন্য আমি আবারও এখান থেকে ডিপ থেকে কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? তো যেহেতু আমরা ইমেজ চুজ করব, চুজ ইউর ইমেজ, ইমেজ। ঠিক আছে? তো আমরা ফর দিব ফটো, ফটো। তো যেহেতু আমরা একটা ইমেজ ফাইল নিব, তো আমাদের ইনপুট টাইপ হবে ফাইল। ওকে? তো এখানে আমি নেমগুলো চেঞ্জ করে দিব। ফটো, আইডি হচ্ছে ফটো। ওকে? তো আমরা যদি একটু সেভ করে রিলোড করি, দেখুন এখানে ফাইলের অপশন চলে আসবে। চুজ ইউর ইমেজ। তো এখানে একটা বিআর ট্যাগ ছিল, সেটা আমরা কেটে দিব। তাহলে আমাদের দেখতে আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে? তো আমি সেভ করে রিলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে চুজ ইউর ফাইল। যখনই আপনি ক্লিক করবেন, আপনাদের ফাইলে নিয়ে যাবে। ঠিক আছে? আপনাদের মেমোরি ফাইলে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা ইমেজ সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখন আমরা সাবমিট বাটন
ক্রিয়েট করব। তো সাবমিট বাটনের জন্য কিন্তু আমাদেরকে সিমিলারলি ডিপ ট্যাগের ব্যবহার করতে হবে আবারও। ঠিক আছে? তো ডিপ ট্যাগের মধ্যে আমরা এখানে লেভেল লাগবে না। এখানে শুধুমাত্র ইনপুট টাইপগুলো বলে দিলেই শুধুমাত্র হয়ে যাবে। ঠিক আছে? তো সাবমিট বাটনের জন্য আমরা সাবমিট ইনপুট ট্যাগ ইউজ করব। সাবমিট ইনপুট টাইপ আমি ইউজ করব। তো এখানে নেম হচ্ছে সাবমিট, সাবমিট আইডি হচ্ছে সাবমিট। ওকে? তো সিমিলারলি আমি এটা কপি করে পেস্ট করে নিব। ঠিক আছে? তো আগে এটা সেভ করে রিলোড করে দেখি, তারপর বাকিটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাবমিট বাটন চলে আসছে। ঠিক আছে? আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আমি সাবমিট বাটনে যখনই ক্লিক করব আমাদের ফর্মের যে ডেটাগুলো ছিল সেগুলো সার্ভারে জমা হয়ে যাবে। ঠিক আছে? তো সিমিলারলি আমি আরেকটা বাটন ক্রিয়েট করতে চাচ্ছি যেটার নাম হচ্ছে রিসেট বাটন। তো অনেক সময় আমাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হলে আমরা রিসেট দিয়ে সেটা ডিলিট করে দিতে পারি। আমরা নতুনভাবে আবার ফর্মটা ফিল আপ করতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা লিখব রিসেট। তো ইনপুট টাইপ আমি রিসেট দিয়ে দিয়েছি। ওকে? তো আমি যদি সেভ করি এখানে দেখুন এই যে রিসেট বাটন চলে আসছে। ঠিক আছে? আমরা এখানে কিছু লেখার পরে ধরুন আমি এখানে একটা ইমেল দিয়েছি। তো আমি চাচ্ছি এটা না দিয়ে অন্য কিছু দিব। তো আমরা এখানে ক্লিক করলে রিসেট দিলে সবগুলো চলে যাবে। ঠিক আছে? তো এভাবেই কিন্তু HTML এর ফর্মটা ক্রিয়েট করতে হয়। তো আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন। তারপর আপনার পিসি থাকলে পিসিতে আপনারা প্র্যাকটিস করে নিবেন। ঠিক আছে? তাহলে ফর্মটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি আরো অনেকগুলো ইনপুট টাইপ দেখিয়েছি। আপনারা ভিডিওটা পজ করে ইনপুট টাইপগুলো লিখে নিবেন। আপনারা নিজেরা বাকি ইনপুট টাইপগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের এই ফর্মের কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।